এই জীবনে মানুষ আসলে দুইটা জিনিসেরই কাঙাল, একটা ভাতের ক্ষুধা আর একটা ভালোবাসার। ভাতের ক্ষুধায় বোঝা যায় সহজে, পেট খালি থাকলে, চোখ অন্ধকার নামে, মাথা ঘোরে, হাত কাঁপিয়ে মানুষ তখন কাজ করে, লড়াই করে, অপমান সহ্য করে, শুধু একমুঠো ভাতের জন্য। কিন্তু ভালোবাসার ক্ষুধা, ওটা বোঝা যায় না সহজে, ওটা নিঃশব্দে মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। একজন মানুষ দিনের পর দিন না খেয়ে থাকলে যেমন শুকিয়ে যায়, তেমনি ভালোবাসা না পেলে তার মনটা শুকিয়ে যায়। বাহির থেকে হাসে, কথা বলে, দায়িত্ব পালন করে, কিন্তু ভেতরে ভেতরে সে খুব একা, খুব একা। এই সমাজে অনেক মানুষ আছে যাদের পেটে ভাত আছে কিন্তু মনে ভালোবাসা নেই। আবার এমনও মানুষ আছে যাদের মনে পাহাড় সমান ভালোবাসা জমে আছে, কিন্তু পেটে ভাত নেই। দুজনেই কষ্ট, দুজনেই কাঙ্গাল, শুধু কষ্টের ভাষাটা আলাদা। একজন মা সারাদিন না খেয়ে থাকে, সন্তানের মুখে ভাত তুলে দেয়, সে জানে ক্ষুধা কি, কিন্তু ভালোবাসার ক্ষুধা মেটাতে সে সন্তানের একটুখানি হাসির অপেক্ষায় থাকে। একজন বাবা ক্লান্ত শরীরে রাতে ঘরে ফিরে, কথা বলার শক্তি নেই, তবুও চাই কেউ জিজ্ঞেস করুক আজ কষ্ট হয়েছে। এই এক লাইনের ভালোবাসার জন্য সে সারা জীবন কাঙাল হয়ে থাকে। কেউ ভালোবাসার অভাবে মানুষকে ভুলে আঁকড়ে ধরে, কেউ আবার অভিমানে নিজেকে গুটিয়ে নেয়। কেউ সারা জীবন কাজ করে শুধু প্রমাণ করার জন্য আমি অযোগ্য না, অথচ সে শুধু চেয়েছিল কেউ তাকে আপন করে নিক। ভাতের ক্ষুধা একদিন মেটে, একবেলা দুই বেলা, কোনো না কোনোভাবে মানুষ না খেয়ে নেয়। কিন্তু ভালোবাসার ক্ষুধা, ওটা বছরের পর বছর জমে থাকে। কথা না বলা কষ্ট, অবহেলা, অবমূল্যায়নে একদিন সেটা পাহাড় হয়ে বুকে চেপে বসে। এই জন্যই মানুষ কখনো অল্প কথায় ভেঙে পড়ে না, কখনো সামান্য দায়িত্ব চোখ ভিজিয়ে ফেলে, কারণ সে আসলে কাঙাল, ভালোবাসার কাঙাল। এই জীবন আমাদের শেখায় ভাত দিয়ে মানুষ বেঁচে থাক ঠিকই, কিন্তু ভালোবাসা ছাড়া সে মানুষ হয়ে উঠতে পারে না। তাই কেউ যদি তোমার পাশে বসে একটু মন খুলে কথা বলতে চায়, অবহেলা করো না। কেউ যদি অকারণে রেগে যায়, বুঝে নিও সে হয়তো অনেক দিন ধরে ভালোবাসার ক্ষুধায় আছে। এই জীবনে আমরা সবাই কেন না কোনোভাবে কাঙাল, কেউ ভাতের জন্য, কেউ ভালোবাসার জন্য, আর খুব অল্প কিছু মানুষ দুটোরই।